হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। বুধবারের সন্ধ্যাবেলায় সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি, স্যামকে একটু ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। তা স্যামের কিন্তু কোনো রকম সমস্যা না, ওকে একটু ওয়েট করাতে। তা ওদের ৩ মাস অন্তর অন্তর কিডনির ওষুধ খাওয়াতে হয়, তো সেই জন্য ওয়েটটা কিন্তু খুবই জরুরি। ওয়েট অনুযায়ী কিন্তু ওষুধটা কিনতে হয়। আর সবাই বলছে তোমার ভাই নাকি অন্য এলাকায় চলে এসছে। সবাই বলছে তোমার ছেলে অন্য এলাকায় নাকি ঢুকে পড়েছে। দেবনাথ যে এলাকায় যাবে সে এলাকায় ওরাও শের শের। তো দেখো ডাক্তারখানার বাইরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, ডাক্তারবাবু তো নেই আর ডাক্তারখানাও বন্ধ। তা আমরা তো জানি না সোমবার আর রবিবার শুধু নাকি খোলা থাকে আর বাকি দিনগুলো বন্ধ থাকে। তো ওনাকে ফোন করেছি, উনি আসছে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম ওখানে। আর তোমরা তো শুনতে পেলে, আর তোমাদের দেবনাথবাবু বলো না, স্যাম যেখান থেকে যাবে সেখান থেকেই শুরু হবে। ওখান থেকে যখন আসছিলাম অনেক ডগ তো রাস্তায় থাকে, আর সেখানে এক দিদিভাই কিন্তু ডগগুলোকে খেতে দেয় দুবেলা করে। সেই বলছে যে ওকে বের করেছে, ও কিন্তু অন্য এলাকায় চলে এসছে, অনেক ডগ রয়েছে। আমি যে না, স্যামকে দেখে কেউ কিচ্ছু করে না। তা দেখো স্যামের কিন্তু ওয়েট করানো। ছেলের ওজন কমে গেছে, ওজন ঠিকই আছে। এই এই যে স্যাম, এই তো। যখনই ওয়েট করাতে আসে দেবনাথবাবুর কিন্তু একটাই টেনশন, যে ছেলের ওজনটা কমে যায়নি তো। মানে বাবা হলে না এরকমই হয়, জানো তো। তো চলো, সব বন্ধু বান্ধব তো স্যামকে একদম ঘিরে ধরেছে। মিনি ব্লগটা কেমন লাগলো